কোনোভাবেই বিক্রি করতে পারবো না। এই কথা শুনে উইলিয়ামের বাবা অর্থাৎ ট্রাইউইলও গ্রাম প্রধানের কথায় সম্মতি জানায়। কিন্তু বাকি গ্রামবাসীরা সামান্য কিছু টাকার বিনিময়ে তাদের গাছগুলোকে বিক্রি করে দেয়। আসলে উইলিয়ামদের মতন এই গ্রামের বাকি মানুষদেরও আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এই ঘটনার কিছুদিন পরেই ওই কোম্পানির লোকজন এদের গ্রামের থেকে সমস্ত বড় বড় গাছগুলো কেটে নিয়ে যেতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর এক রাতে উইলিয়াম তার বাবাকে বলে, আমার স্কুলের প্রিন্সিপাল আমাকে তাড়াতাড়ি করে স্কুলের ফিস জমা দিতে বলেছেন, না হলে উনি আমাকে স্কুল থেকে বের করে দেবেন। এই কথা শুনে উইলিয়ামের বাবা বলেন, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। কিছু মাস পরে আমাদের ক্ষেতের ফসল কাটার পর সেগুলোকে বিক্রি করে তারপর আমি তোমার স্কুলের ফিস দিতে পারবো। এই কথা শুনে উইলিয়াম একটু হতাশ হয়ে যায়, কারণ ওর কাছে এতটা সময় ছিল না। এই ঘটনার কিছুদিন পর এক রাতে উইলিয়াম তার বন্ধুদের সাথে খেলা করে বাড়ি ফেরার সময় খেয়াল করে ওর দিদি আর ওর স্কুলের সায়েন্স টিচার অন্ধকারের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। এখন উইলিয়াম আর ওর বন্ধু এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারে ওর দিদির সাথে ওদের সায়েন্স টিচারের একটা ভালোবাসার সম্পর্ক আছে। এই বিষয়টা জানার পর উইলিয়াম ওর টিচারের ওপরে খুবই রেগে যায়। এই ঘটনার পরের দিন সকালে ও নিজের বন্ধুর সাথে ওদের সায়েন্স টিচারের সাইকেলটা ভেঙে ফেলার চেষ্টা করে, যাতে উনি আর এই সাইকেল চালিয়ে ওর দিদির সাথে দেখা করতে আসতে না পারে। এখন ওই সাইকেলের কাছে যাওয়ার পর ওরা লক্ষ্য করে ওই সাইকেলে একটা হেডলাইট লাগানো আছে, কিন্তু সেটাকে জ্বালানোর জন্য কোনো রকম ব্যাটারি ব্যবহার করা হয়নি। ওই সাইকেলে জোরে জোরে প্যাডেল করলেই একটা বিশেষ মেশিনের সাহায্যে ওই হেডলাইটটা জ্বলে উঠছে। এসব কিছু দেখে ও খুবই অবাক হয়ে যায়। এখন এই বিষয়টা জানার জন্য ওর মনে খুবই আগ্রহ জন্মায়। সেজন্য ও ঠিক করে নেয় পরের দিন সকালে ও স্কুলে গিয়ে ওর সায়েন্স টিচারের কাছ থেকে এই বিষয়টা ভালো করে জানবে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন সকালে স্কুলে যাওয়ার সাথে সাথেই ওদের প্রিন্সিপাল ওকে স্কুল থেকে বের করে দেন, কারণ ও এখনো অবধি স্কুলের ফিস জমা দিতে পারেনি। আর যতদিন না অবধি ও ফিস জমা দিতে পারবে ততদিন ও স্কুলে আসতে পারবে না। যে কারণে এই মুহূর্তে উইলিয়াম খুবই মন খারাপ করে হতাশ হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর ওদের গ্রামে প্রচুর বৃষ্টি হয়, আর এখন অতিরিক্ত বৃষ্টির জন্য ওদের গ্রামে আস্তে আস্তে বন্যা দেখা দেয়। এদিকে যেহেতু ওই গ্রামের সমস্ত মানুষরা তাদের গাছগুলো বিক্রি করে দিয়েছিল, তাই এখন অতিরিক্ত বন্যার কারণে ওই গ্রামের সমস্ত চাষের ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। এই ঘটনায় উইলিয়ামের বাবা খুবই ভেঙে পড়েছিলেন, কারণ এত কষ্ট করে চাষ করা ফসলগুলো ওনার চোখের সামনেই নষ্ট হয়ে গেল। আর তাছাড়া এই মুহূর্তে ওদের কাছে সংসার চালানোর জন্য টাকা কিংবা খাবার দাবার কোনোটাই ছিল না। সেজন্য উইলিয়ামের বাবা এখন ওনার একটা বন্ধুর কাছে সাহায্য চাওয়ার জন্য চলে যায়। কিন্তু ওনার বন্ধু বলেন, এই বছর আমাদের গ্রামে এতটা বৃষ্টি হয়েছে, কিন্তু কিছু মাস পরেই খরা শুরু হয়ে যাবে। তখন চারিদিকে আস্তে আস্তে সবকিছু শুকিয়ে যেতে শুরু করবে। এই অবস্থা